কোরআনের কোন আয়াতকে উল্টো করে কোন কাজ করা হয়, বা কোরআনের কোন আয়াতকে উল্টো করে লিখে বা উল্টো করে নকশা বানিয়ে কাজ করলে কোন আয়াতের মাধ্যমে এবং কোন সূরার মাধ্যমে কোন কাজটি হয়, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেকেই আমার কাছে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন, তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি কখনো আমার কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। মাওলানা মালিক কবিরাজ, হাফেজ মাওলানা মালিক কবিরাজ, বশীকরণ হুজুর, তাকরিম হুজুর, এই সমস্ত নামের টিকটকে যে সমস্ত অ্যাকাউন্ট গুলো আছে সবগুলো ফেক অ্যাকাউন্ট। আপনারা এই সমস্ত প্রতারক থেকে সাবধানে থাকবেন এবং আমাকে দিয়ে কোনো কাজ করাতে হলে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। কোরআনের কোন আয়াতকে উল্টো করে কোন কাজ করা হয়, এই বিষয়টি আপনারা অনেকেই জানেন না। তার আগে একটা কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, কোরআনকে কিন্তু আপনি উল্টো করলে এটা কুফরি কালাম হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং আমি আরেকটা কথা বলে দিই, আপনার ঈমান নষ্ট হয়ে গেলে এটার জন্য কিন্তু আমি দায়বদ্ধ না। আমি আপনাকে বলি না আপনি এইভাবে কাজ করেন। আপনারা অনেকেই আমাকে বিভিন্ন রকম মেসেজ, কমেন্ট, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপের মেসেজ, নাম্বারে কল, বিভিন্নভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেন, যার জন্য আমি ভিডিওটি দিতে আপনাদেরকে বাধ্য হয়েছি। তো আপনারা যদি কখনো কাউকে বশীকরণ করতে চান কুফরি কালামের মাধ্যমে, তাহলে সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কিন্তু কোরআনের খুবই ইম্পর্টেন্ট একটি আয়াত। আমি আবারও বলছি, আয়াতুল কুরসি কোরআনের খুবই ইম্পর্টেন্ট একটি আয়াত এবং সূরাতুল ইখলাসটাও কোরআনের খুবই ইম্পর্টেন্ট একটি সূরা। এই দুইটি আয়াতুল কুরসি এবং সূরাতুল ইখলাসকে আপনি উল্টো করে খুবই সহজে যে কোনো লোককে আপনি বশীকরণ করতে পারবেন। কিভাবে আয়াতুল কুরসির মাধ্যমে আপনি কোনো লোককে বশীকরণ করবেন, কিভাবে সূরাতুল ইখলাসকে উল্টো করে আপনি কোনো লোককে বশীকরণ করবেন, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা অবশ্যই ওখান থেকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নেবেন এবং ওই নিয়মেই আপনারা কোনো লোককে যদি বশীকরণ করতে চান সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসিকে উল্টো করে, তাহলে ওই নিয়মে করবেন। এবং কাজটি করার আগে নকশাটি অবশ্যই জাগ্রত করে নেবেন। নকশা জাগ্রত করে নিলে ওই নকশার মুআক্কেল হাজির হয়ে যায় এবং কাজ অতি দ্রুত হয় এবং কাজ হওয়ার সম্ভাবনা 100-100 থাকে। আর যদি নকশা জাগ্রত করে না নেন, তাহলে আপনাদের কাজ হওয়ার সম্ভাবনা টোটালেই থাকে না। এই জন্য নকশাকে জাগ্রত করে নেবেন। নকশাকে কিভাবে জাগ্রত করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি রিসেন্ট 2-1 দিনের ভিতরে দিয়েছি, আপনারা ওই ভিডিওটিও দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে সূরাতুল কাউসারকে উল্টো করে লিখে আপনি দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ করতে পারবেন। এটা করলেও কিন্তু এটা কুফরি কালাম হয়ে যাবে। সূরাতুল কাউসারকে দিয়ে বিচ্ছেদের কাজ হয়। অনেকে দেখবেন বিভিন্ন ইউটিউব, টিকটক বা বিভিন্ন পেজে আপনাদের সামনে ভিডিও আসে, সূরাতুল কাউসারকে দিয়ে কাউকে বশীকরণ করুন। সূরাতুল কাউসার দিয়ে কখনো বশীকরণ হয় না। সূরাতুল কাউসার দিয়ে হয় বিচ্ছেদের কাজ, আর সূরাতুল ইখলাস দিয়ে হয় বশীকরণের কাজ। আপনারা এই জিনিসগুলো মানে রিয়েল কবিরাজ আর ফেক কবিরাজের মধ্যে পার্থক্য করার একটা মাধ্যম আমি আপনাদেরকে বলে দিয়েছি। যে রিয়েল কবিরাজ সে তো অবশ্যই জানবে যে সূরাতুল কাউসার দিয়ে কখনো বশীকরণ হয় না। দেখবেন একজন কবিরাজ আপনাকে বলতেছে যে কারো ছবির দিকে তাকে সূরাতুল কাউসার পাঠ করেন, বশীকরণ হয়ে যাবে, এটা সম্ভবই না। সূরাতুল কাউসারকে উল্টো করে আপনি বিচ্ছেদ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যখানে। এই বিচ্ছেদটা কিভাবে করবেন সূরাতুল কাউসার দিয়ে, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। তৃতীয়ত সূরাতুল লাহাব। সূরাতুল লাহাবকে উল্টো করে দুই ব্যক্তির মধ্যখানে শত্রুতা সৃষ্টি করতে পারবেন। একজন একজনের ভিতরে ঝগড়াঝাটি লাগাতে চান, শত্রুতা লাগাতে চান, তাহলে এটা সূরাতুল লাহাব দিয়ে করতে হবে। আবার যদি আপনার কোরআনের অন্য কোন আয়াতের মাধ্যমে আপনার কাজ করতে চান, ওগুলা বৈধ পন্থা। যেমন 33 আয়াতের কাজ হচ্ছে, কোরআন 33 আয়াত কি এগুলো এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি একটু তালাশ করে ভিডিওগুলো দেখে নেবেন। 33 আয়াত হচ্ছে কাউকে যদি সেহের করে, জাদু করে, কালো জাদু করে 33 আয়াতের মাধ্যমে কালো জাদু কাটা হয়। আবার জিনে যদি কোনো মানুষ আক্রান্ত হয়, তাহলে এই 33 আয়াতের মাধ্যমে কাটাচেরের পানি দিয়ে জিন তার শরীর থেকে সরে যায়। আর জিন রোগীদের জন্য বিশেষ একটি তাবিজের কথা বলি। যদি দেখেন জিন রোগীর শরীরে কোনো তাবিজই কাজ করে না, তাহলে সেক্ষেত্রে আপনারা করবেন কি, আল্লাহর 99 যে নাম আছে, 99 নামকে
সম্পূর্ণ একটা কাগজে লিখবেন, এটা দ্বারা একটা তাবিজ বানাবেন। এই তাবিজটি ওই জিন রোগীর গায়ে ব্যবহার করবেন, দেখবেন জিন আর শরীরে কখনো আসতে পারবে না। 100% এটা ফলাফল পাবেন। আমি অনুমতি দিয়েছি, তবে আমার চ্যানেল থেকে যদি কোনো ভিডিও নিয়ে কাজ করেন অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে নেবেন। আরেকটা কথা, এই যে মাওলানা মালেক কবিরাজ, হাফেজ মাওলানা মালেক কবিরাজ নতুন করে এখন যেটা বের হয়েছে, একই লোক, এটা দুইটা একই লোক। তোর ব্যাপারে কিন্তু আমি আইনানুগ ব্যবস্থা নিয়েছি, তুই কিন্তু শীঘ্রই আটকাবি। তো সব নাম্বার গুলো আছে, তুই এর আগে যে ইয়েগুলো করছিস তুই করছিস, ঠিক আছে? বশীকরণ হুজুর, তাকরিম হুজুর, তুই এগুলো তুই কিন্তু, তো সব নাম্বার আমার কাছে আছে। আমার কিছু রুগীদের কাছে তুই টাকা চাইছিস, তো তোরে আমি লাস্ট বার বলছি তুই ভালো হয়ে যা, না হলে কিন্তু প্রশাসনের হাতে তোকে ধরিয়ে দিব, আর মামলা হয়ে যাবে, চিরজীবন কারাগারে ভুগবি, বলে দিলাম কিন্তু। সাবধান হয়ে যা বা সতর্ক হয়ে যা।